আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। মৃত্যু হৃদয় বিদারক, এটা প্রকাশ করার ভাষা আমার নাই। কিন্তু সেই মৃত্যুটা আমরা আরো ঐতিহাসিক করতে পারলাম না, আরো মহিমান্বিত করতে পারলাম না, আরো গৌরবময় করতে পারলাম না। এখন আমাকে এই রুমে আপনি বন্দি করে রেখেছেন, কিন্তু আমার খাবার দাবার সবকিছু দিচ্ছেন, কিন্তু আমি তো বন্দি, আমি তো বেরোতে পারছি না। দেশমাতা খালেদা জিয়া গত মাসের নভেম্বর মাসের 23 তারিখের পর থেকে অবচেতনে আছেন। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, আমি এই কথাটা বলবো, অবচেতনে আছেন, অর্থাৎ তার হুঁশ জ্ঞান হয়তো ছিল না। আমি জানি না ভিতরে কি ছিল, কিন্তু পত্র পত্রিকায় লেখালেখি আপনারা মিডিয়ার মাধ্যমে যা দেখেছেন সেটা হচ্ছে 23 তারিখে ওনাকে ভর্তি করার পরে তারা ওনাকে 48 ঘন্টার অবজারভেশন রেখেছিলেন। একটা 48 ঘন্টা অবজারভেশন কাকে রাখা হয়? যখন একটা মানুষের চেতনা থাকে না, যখন নিজে বলতে পারে না যে আমার কি সমস্যাগুলো হচ্ছে। তার মানে যখন এই রিপোর্টটা আসছে 48 ঘন্টা অবজারভেশন রাখা হয়েছে, ডক্টর শাহাবুদ্দিন জন এই কথাটা বললেন, তখন আমরা ধরে নিলাম, বুঝে নিলাম যে উনি চেতনা হারিয়ে ফেলেছেন। ওই 23 তারিখ থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, এটা তো বেগম খালেদা, দেশমাতা খালেদা জিয়া ঘটায় নাই। 23শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর ভোর 6টা পর্যন্ত যা কিছু হয়েছে তার সঙ্গে তো দেশমাতা খালেদা জিয়ার কোনো সংস্রব নাই, ওনার কোনো ইঙ্গিত নাই, কোনো আকার নাই, কোনো বলে নাই আমাকে বাঁচায় রাখো বা আমাকে মেরে ফেলো বা হতে পারে মেবি আমাকে চেষ্টা করো, আমাকে বিদেশে নিয়ে যাও, চিকিৎসা করাও, এরকম কোনো আকুতি তো উনি কাউকে জানায় নাই। কারণ আমরা জানি 23শে নভেম্বর থেকে উনি অচেতন অবস্থায় হাসপাতালে আছেন। কাজে রাজনীতি তো উনি করেন নাই, রাজনীতি করেছে সরকার। এই সরকার দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুটাকে জনগণ কিভাবে নিবে এইটাকে নিয়ে একটা রাজনীতি করেছে। এই রাজনীতির পিছনে সরকার দায়ী, এটা তো বিএনপি করতে পারবে না। কারণ সরকার যদি প্রকাশ করে দেয় যে কি ঘটনা ঘটছে তাহলে পারবো আমি। কিন্তু সরকার যদি কোনো ঘটনা প্রকাশ করতে না চায় তাহলে সরকার বাধ্য করতে পারবে তার প্যারাফার্নালিয়াকে যে এটা যেন প্রকাশ না করো। এখন আমাকে এই রুমে আপনি বন্দি করে গেছেন, কিন্তু আমার খাবার দাবার সবকিছু দিচ্ছেন, কিন্তু আমি তো বন্দি, আমি তো বেরোতে পারছি না। আপনি বাইরে যদি বলেন ভালো আছে, তা মানুষ তাই মনে করতে হবে। আমার যদি খারাপ থাকে তাহলে আমাকে তো বলতে হবে, কিন্তু আমাকে তো বলার সুযোগ আপনি দিচ্ছেন না। তাহলে এই রাজনীতিটার সঙ্গে দেশমাতা খালেদা জিয়ার কোনো সংস্রব নাই। সরকার কেন এই রাজনীতিটা করতে গেল তাকে নিয়ে? সরকার এখানে একটা ঝুঁকি নিতে চাচ্ছিল না। সরকার ভাবছিল যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু সংবাদটা এক ধরনের একটা স্ফুলিঙ্গ হয়ে যেতে পারে, যেটাতে জনগণকে আটকে রাখা সম্ভব নাও হতে পারে। কারণ নির্বাচনটা যে হবে এটা তখনও সুস্পষ্ট ছিল না। 2 মাস আগেও নির্বাচনটা যে হবে এটা জনগণের সামনে সুস্পষ্ট ছিল না। এবং দেখেন মৃত্যু সংবাদটা কখন আসলো? যখন স্পষ্ট হয়ে গেল, সকল দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে গেল যে নির্বাচন হবেই এবং সরকার মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য 1 ঘন্টা সময় বাড়ায় নাই। অথচ সময় বাড়ানোর জন্য অনেক যুক্তি ছিল, অনেক গ্রাউন্ড ছিল। আপনি দেখেন এখন পর্যন্ত জোটগুলো ফাইনাল হয় নাই। এখন পর্যন্ত দেখেন চরমনের পীর সাহেব 300 আসনে মনোনয়ন দিয়েছেন। বিএনপি এখন অনেকের সঙ্গে জোট ফাইনাল করতে পারে নাই। তার মানে রাজনৈতিকভাবে তারা সময় চাইতে পারতো, 5 দিন 7 দিন সময় চাইলে সেই সময়টা কিন্তু 12 ফেব্রুয়ারিকে নির্বাচন সঠিক রেখেও দেওয়া যেত। কারণ 20 তারিখ হলো শেষ দিন, আগে 20শে জানুয়ারি, তার আগে এই 20, 22, 23, 25 দিন কি করবেন আপনি? এখানে ইচ্ছে করলে 3 দিন 5 দিন 7 দিন বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু সরকার প্রমাণ করতে চেয়েছে যে না, আমরা নির্বাচন নিয়ে কোন রকম তালবাহানা করবো না, কোন রকম সন্দেহ রাখবো না, নির্বাচন সঠিক সময়ে হবে। এবং এই বিষয়টা সুনির্দিষ্ট হওয়ার পরে আপনি জানেন ঢাকা শহরে গতকাল থেকে, গত দুপুর থেকেই আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে যে দেশমাতা খালেদা জিয়া হয়তো আর নেই। হয়তো শব্দটাও ছিল না গতকালকে নিউজে, সোশ্যাল মিডিয়াতে। আপনি জানেন, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন আপনি রাত্রে জানেন উনি সকালে মারা যাবেন। না না না, আমি বলছি যে রাত্রে ওনার ছেলে এবং ছেলের বউরা গিয়েছেন একেবারেই সংকটাপন্ন অবস্থায়। তাহলে ছেলের বউ রাত্রে গিয়েছেন, তাহলে রাত্রে গিয়েছেন সকালে মারা যাবেন, এই বিষয়টা তো বাজারে চাউর হয়ে গেছে।
কাজে এখানে রাজনীতিটা করা হয় না, সরকার এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার যখন নিরাপদ হয়ে গেছে যে না নির্বাচন সঠিকভাবে হবে, জনগণের সামনে প্রমাণ হয়েছে, এখন যদি কোনো কারণে নির্বাচন পিছায় যায় তাহলে দেশমাতা খালেদা জিয়ার ইন্তেকালকে দায়ী করা যেতে পারে। এই জন্য সরকার মোক্ষম সময়ে ভোর 6টার সময় ওনার মৃত্যু ঘোষণা করে দিয়েছেন। এবং দেখেন আমার মা মারা যাবে, আমি পাশে থাকবো না, আমার পরিবার পাশে থাকবে না, আমার এত বড় দল তারা পাশে থাকবে না। তারা আমি কি দেশমাতা হঠাৎ করে মারা গেছেন? ওনার যদি স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, বাড়তে থাকে, তাহলে কালকেও তো আমরা রিপোর্ট পেয়েছি, রাতে 12টার সময় নিউজ পেয়েছি ওনার স্বাস্থ্য অপরিবর্তিত। এজেডেন্ট কি জানি নাম, জাহিদ, এর থেকে জেড, শুরু থেকে শেষ, সে ঘোষণা দিয়েছে যে ওনার স্বাস্থ্য অপরিবর্তিত আছে। অবনতি তো বলে নাই, তো অপরিবর্তিত থাকলে 6টার সময় কি করে উনি মারা যান? কাজে এই যে বিষয়টা, কিন্তু আপনারা জানেন গতকালকে সবাই ঢাকা শহরে সন্ধ্যার সময় বিকালবেলা সবাই কথাটা বলা বলি করছিল। কাজে সরকার এখানে কি করেছে? 6টার সময় করছে। আর যদি দল চাইতো তাহলে দল সবাই তো কি বসে থাকতো, উনি তো সামনে মারা যেতেন। যখন একটা লোক মারাই যাচ্ছে আর কিছু হবে না, তখন সেখানে তো আত্মীয় স্বজন বসে থাকবে, খুব স্বাভাবিক, একদম কাছে মাথা ধরে রাখবে, হাত ধরে রাখবে, মাকে কান্না করবে, বাবা যারা ছেলে মেয়ে আছে কান্না করবে। আমরা কি সেই দৃশ্যটা দেখতে পেলাম? একটা কৃত্রিম দৃশ্য দেখলাম না আমরা, একটা কৃত্রিম দৃশ্য দেখলাম। ছেলে সন্তানরা মা বেটির সামনে দাঁড়ায় আছে সোজা হয়ে, অ্যাটেনশন হয়ে। এটা কি কৃত্রিম না? একেবারে। তার মানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো ওনার দেহটা আরেক জায়গায়, কিন্তু দুইটাকে আমরা এআই দিয়ে একখানে করেছি। এই জিনিসগুলো তো জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সরকার এটাকে রাজনীতি করার চেষ্টা করেছে, এই জন্য আজকে এটা দেওয়া হয়েছে। আজকে 30শে জুন, 30শে ডিসেম্বর সকাল 6টায় উনি মারা গেছে। এখন হায়াত মত আল্লাহর হাতে, মারা যাবেন। তো এই মৃত্যুটা হৃদয় বিদারক, আমাদের কষ্ট দেয়। আমি আজকে বিএনপি না করতে পারি, কিন্তু দেশমাতা তো আমার নেতা। আমি পৃথিবীর যেখানে থাকি না, যেই দলে করি না কেন, দেশমাতা খালেদা জিয়া আমার নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার নেতা। তাদের আদর্শ আমি লালন করি, পালন করি। হয়তো বিএনপি থেকে পালন করতে পারি নাই, দেশমাতা খালেদা জিয়ার স্বপ্ন, তার ইচ্ছা আমি পালন করতে পারি না বিএনপি থেকে। আজকে আমি স্বাধীন, আমি দেশমাতা খালেদা জিয়ার ইচ্ছা, চিন্তা, ভাবনা আমার মতো করে আমি এখন আমার যে দলে যোগদান জামাত ইসলামে যোগদান করেছি, সেখানে তাদেরকে বলতে পারবো যে এটা ছিল ওনার চিন্তা। আসেন আমরা এইভাবে দেশটাকে সামনে আগায় নিয়ে যাই। উনি বাংলাদেশের ব্যাপারে ওনার সঙ্গে আমার অনেক বিষয়ে কথা বলার সুযোগ হয়েছে। আমার সঙ্গে আমি একদম দুর্লভ বলতে পারি, আমার প্রচন্ড সৌভাগ্য একটা দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে পাশে বসে কথা বলতে পারছি, খাইতে পারছি, বসতে পারছি, একসঙ্গে চা খেতে পারছি। ওনার ঘরে বানানো চা আমি খাইতে পারছি, উনি কাপ আমাকে আগায় দিচ্ছেন, ওনার ঘরে খাইতে পারছি। এটা আমার জন্য চরম সৌভাগ্য। আমার কোটি কোটি টাকা দিয়ে আমি এটা পাবো না, কোটি কোটি টাকা দিলেও আমি এই সৌভাগ্য হবো না যে একজন সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাকে এক কাপ চা উনি তুলে দিচ্ছেন। এই সৌভাগ্য তো আমার জীবনে হবে না। আমি তো কৃতজ্ঞ, সারা জীবন আমি দেশমাতা খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকে ওনার মৃত্যু হৃদয় বিদারক, এটা প্রকাশ করার ভাষা আমার নাই। কিন্তু সেই মৃত্যুটা আমরা আরো ঐতিহাসিক করতে পারলাম না, আরো মহিমান্বিত করতে পারলাম না, আরো গৌরবময় করতে পারলাম না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে আজকে যখন দেশমাতা খালেদা জিয়ার জানাজাকে হাদির জানাজার সঙ্গে তুলনা করা হবে। এটা বড় হৃদয় বিদারক। আজকে কিন্তু কালকে মানুষ বলবে যে হাদির জানাজায় যত লোক হয়েছিল এত লোক হয় নাই। এটা তো আমার এয়ারমার্ক হওয়ার কথা ছিল না, এটা তো আমার আইকন হওয়ার কথা ছিল না। আর বেশি লোক তো হতে, এটা তো বললাম তো, কম্পেয়ারটা কেন করতে হবে? বেশি হোক কম হোক, কিন্তু কম্পেয়ারটা কেন হবে? আর তুলনা কেন আসলো? দেশমাতা খালেদা জিয়া দেশমাতা খালেদা জিয়াই, ওনার তুলনা উনি তিনি। কাজে জিনিসটা তো আপনাকে বুঝতে হবে।